আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং পাসপোর্টে আপলোড। আসলে বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং পাসপোর্টে আপলোড হওয়ার জন্য যে কারণগুলা এবং যে সতর্কতাগুলা, যে বিষয়গুলো আমাদের জানা দরকার, এটাই আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আসলে আমরা বহির্গমনের ক্ষেত্রে তিনভাবে যেতে পারি বাংলাদেশ থেকে। এক, স্টুডেন্ট ভিসা। দুই, ওয়ার্ক পারমিট ভিসা। তিন, ট্যুরিস্ট ভিসা। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে তেমন একটা জটিলতা হয় না, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও জটিলতা হয় না। জটিলতা হয় শুধুমাত্র ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। স্টুডেন্ট ভিসায় ভার্সিটির ডকুমেন্টস, এভরিথিং সবকিছু ঠিক থাকলে আপলোড হয় না। এবং ওয়ার্কার ভিসায় প্রবাসী মন্ত্রণালয় কর্তৃক যে ম্যান পাওয়ার কার্ডটা দেওয়া হয়, এটা শো করলে এটাও আপলোড হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লিগ্যাল ডকুমেন্টস শো করতে হবে। যেমন আপনার ভ্যালিড একটা ভিসা থাকতে হবে, এবং আপনার যে দেশে যাবেন, যে ডেস্টিনেশনে যাবেন, সেটা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, এবং কতদিন থাকবেন সেটার একটা লিগ্যাল হোটেল বুকিং রিজার্ভেশন থাকতে হবে, এবং আপনার আপ ডাউন এয়ার টিকিটটা অবশ্যই থাকতে হবে। তো আপনি যখন ভ্রমণে যাবেন তার পূর্বে অবশ্যই এই সতর্কতাগুলা আপনার খেয়াল রাখতে হবে। আপনি অনলাইনে আপনার হোটেল রিজার্ভেশন, ভিসা এবং এয়ার টিকিট পিএনআর দিয়ে চেক করবেন, এবং এগুলো সব কিছু ঠিক থাকলে আপনার নির্ধারিত যে ডেস্টিনেশনে যাবেন সেটাতে আপনি কি করবেন, কেন যাচ্ছেন এবং কোন কোন এলাকায় ভ্রমণ করবেন, এটা আপনি ইউটিউব এবং গুগলের মাধ্যমে সম্পূর্ণ মুখস্থ করবেন এবং সঠিক একটা ধারণা নেবেন। তাহলে সেটা কি হবে, আমাদের দেশে হোক আর বাহিরের দেশের ইমিগ্রেশন হোক, আপনাকে প্রশ্ন করলে আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন। আমাদের দেশে যে আইনের ভাইয়েরা আছে ইমিগ্রেশনে এবং শান্তি রক্ষার যে ভাইয়েরা আছে, তারা এয়ারপোর্টে এই আপলোডটা করে এই দেশের শান্তি রক্ষার জন্য এবং আমাদের নিরাপত্তার স্বার্থে। তো তাদের যেটা দায়িত্ব তারা সেটা অবশ্যই পালন করবে, আর আপনার যেটা দায়িত্ব এটা আপনাকে পালন করতে হবে। আপনার দায়িত্বটা ইতিমধ্যেই হয়তোবা বুঝে গেছেন যে আপনার কোনটা দায়িত্ব। এখন বলি, যদি আপনার আপলোড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন। আপনার আপলোড হয়ে গেলে পাসপোর্টটা ওরা নিয়ে নিবে। আপনার এটা ফার্স্ট আপনার এসবি অফিসে গিয়ে আপনার মুচলেকা দিয়ে পাসপোর্টটা উইথড্র করতে হবে, এবং মুচলেকাতে আপনি অবশ্যই আপনাকে স্বীকারোক্তি দিতে হবে যে হ্যাঁ, আপনি পরবর্তীতে ভ্রমণ করবেন না এবং আপনার অন্যায় ছিল, আপনি ফলস ডকুমেন্ট সাবমিট করছেন। পরবর্তীতে এটা নিয়ে আপনি যতটা হ্যাসেল হবেন, এটা অন্য কেউ হবে না। সেই ক্ষেত্রে আপনার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তারপরেও যদি কেউ আপনাকে আপলোড করে বেআইনিভাবে, সেটাতে কিন্তু আপনি অনেক সলিউশন রয়েছে। বাংলাদেশে আইন সবার জন্য সমান, এবং দণ্ডবিধির ১৬৬ ধারায় বলা আছে, যদি কোনো সরকারি কর্মকর্তা অবৈধভাবে আপনার সাথে কোনো বল প্রয়োগ করে, সেটা যদি আপনি লিগ্যাল ডকুমেন্টস দিতে পারেন, তো সেই কর্মকর্তার সর্বোচ্চ ৩ বছরের শাস্তি হবে। এবং ভ্রমণ নিয়ে বলি, বাংলাদেশ দণ্ডবিধির ২২০ ধারায় বলা আছে, যদি অবৈধভাবে কেউ আপনার ভ্রমণ বাতিল করে, সে যেই কর্মকর্তা হোক আর যেই হোক, সর্বোচ্চ ৭ বছরের জেল হবে। তো আপনি বাংলাদেশের একটা নাগরিক হিসেবে আপনার কতটা রাইটস আছে বহির্গমন করার, সেটা আপনাকে আগে জানতে হবে। আইন না জানার কারণে আমরা এই বিপদগুলোতে পড়ি, এবং আইন না জানার জন্য আমরা ভয় পাই, আর যার দরুন আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিপদের সম্মুখীন হই। আইন সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে, সেই ক্ষেত্রে আমাদের
প্রত্যেকটা জীবনের পদক্ষেপই হবে নিরাপদ এবং ভয়মুক্ত। তো আমরা যারা বিদেশ ভ্রমণ, আমাদের অধিকার, আমরা লিগ্যাল ওয়েতে সেটা করব। যদি কোনো আমরা ফলস ডকুমেন্ট সাবমিট করি, কোনো ফলস ভিসা সাবমিট করি, ফলস কোনো পেপার সাবমিট করি, যদি আমরা সঠিক কোনো প্রশ্নের উত্তর না দিতে পারি, এই দায়ভার কে নিবে? আমাকেই নিতে হবে, আপনাকেই নিতে হবে। তো আমাদের অবশ্যই ভ্রমণের পূর্বে সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে ভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বের হতে হবে, এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে যাওয়ার পরে যদি আপনার পাসপোর্টে অপলট হয়, সেই ক্ষেত্রে আপনার লিগ্যাল ডকুমেন্টসগুলো যেমন বোর্ডিং পাস, আপনার এয়ারফেয়ার, আপনার হোটেল বুকিং, এভরিথিং এগুলা আপনি নিজের কাছে রেখে আপনি রিড করতে পারবেন। আপনি ভালো একটা আইনজীবীর সাথে পরামর্শ করতে পারবেন এবং আপনি এটার পূর্ণ পক্ষানুপক্ষভাবে আপনি এটার জরিমানা এবং আপনি এটার একটা সঠিক বিচার পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি লিগ্যাল থাকেন, অবশ্যই আপনি লিগ্যাল অ্যাকশনে এসবি অফিসে যাবেন, তাদের কাছে মুচলেকা দিয়ে আপনি পাসপোর্টটা উইথড্র করতে পারবেন। তো অবশ্যই বিদেশ যাওয়ার আগে আমরা আমাদের ডকুমেন্টসগুলো অনলাইনে চেক করব এবং অনলাইনে সকল কিছু ঠিক থাকলে তখনই আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে, বহির্গমন সম্পর্কে কোনো আইন জানতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।